এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 28 এপ্রিল 2026। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসছি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, যে কোনো স্টেট এক্সামের জন্য। এমনকি বিশেষ করে আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে মিসলেনিয়াস যে এক্সামটা হয়, নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। আর আমি আগের একটা ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখবে। আমি এখানে কি কি করব আমি সেগুলো মানে ওই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আর আজ থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন কিছু পাবে, তাই দেখো অবশ্যই ক্লাসটা, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে দেখো, প্রয়াত হলেন ফটোগ্রাফার রঘু রায়। ঠিক আছে, রঘু রায় প্রয়াত হলেন। ইনি ভারতীয় একজন ফটোগ্রাফার ছিলেন। ঠিক আছে, 83 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। দেখো, 1942-এ তার জন্ম। 65-তে তিনি দেখুন তার কর্মজীবন স্টার্ট করেছিল স্টেটসম্যান পত্রিকার মাধ্যমে। এবং দেখো, পরীক্ষার জন্য যদি ইম্পর্টেন্ট বলো তাহলে এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারিখটা মনে রাখবে, 1984 ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল না, সেখানে তিনি ঐতিহাসিক কভারেজ করেছিলেন। তাই এইটা তারিখটা ইম্পর্টেন্ট। ভোপাল গ্যাস ট্র্যাজেডির সঙ্গে ওনার নাম কিন্তু জড়িত। আর তার বিখ্যাত বই রয়েছে, বইয়ের নামটা একটু মনে রাখবে, মাদার টেরেসা, এ লাইফ অফ ডিটেকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটার নাম, আর কোন তিনি ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল সেটা ঐতিহাসিক কভারেজ করেছিল। ঠিক আছে, এছাড়াও পরীক্ষার দৃষ্টিকোণ থেকে দেখো গুরুত্বপূর্ণ যে তিনি কত সালে পদ্মশ্রী পেয়েছিলেন, 1992 সালে, এটা মনে রাখবে সালটা। আর 2019 আর কি, এটা 1992 সালে তিনি পদ্মশ্রী পেয়ে যাচ্ছেন, কিন্তু 2019 সালে দেখো তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। নেক্সট দেখো, জাতীয় খবরে চলেছো, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ফেজ 2 শুরু হয়ে গেছে। দেখো, 2026-এ স্টার্ট হয়েছে ফেজ 2। ফেজ 1 স্টার্ট হয়েছিল 2022 থেকে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো সীমাবদ্ধ ছিল যে চীনের সীমান্ত পর্যন্ত সীমাবদ্ধ ছিল, মানে চীনের সঙ্গে যে বর্ডারগুলো লাগে, ধরো এখানে ধরো অরুণাচল প্রদেশ, এই বর্ডারটা দেখো, এইখানটা অরুণাচল প্রদেশ, এইখানে বর্ডারটা, এখানে ধরো সিকিম, ঠিক আছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের এই যে বর্ডারগুলো, এই জায়গাগুলো, এইগুলো ছিল। কিন্তু ফেজ 2 কি দেখো, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার সীমান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে। সমস্ত এরিয়াটা কভার করা হচ্ছে। আর দেখো, এখানে বাজেট ছিল 4,800 কোটি টাকা। 662টি গ্রাম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখানে দেখো, এখানে তোমরা মনে রাখবে ঠিক আছে, 6,839 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। আর এখানে প্রায় 1,954টি গ্রাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, আর দেখো এই নিউজটা রিসেন্ট ইম্পর্টেন্ট, কারণ ভিআইপি মানে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের মধ্যে জম্মু কাশ্মীরের একটা জেলা আছে, কাঠুয়া জেলা। এখানে 6টি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো, এখানে জম্মু কাশ্মীরে তো কাঠুয়া, এখানে 6টি গ্রামকে এই ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দেখো, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা ইম্পর্টেন্ট যে কাঠুয়া জেলাটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত, মনে রাখবে জম্মু কাশ্মীর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। দেখো, নেক্সট দেখো, আগের দিন আমি এটা করেছিলাম, চলো আরেকবার দেখে নিই আজকে। দেখো, নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষ হলেন। নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষ হলেন অশোক কুমার লাহিড়ী। ঠিক আছে, দেখো, তাহলে তোমরা জানো যে চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী হন, এবং প্রধানমন্ত্রী নিয়োগ করেন উপাধ্যক্ষকে। উপাধ্যক্ষ কে হলেন? অশোক কুমার লাহিড়ী। আর যদি বলে সিও কে হয়েছেন, তাহলে মনে রাখবে নিধি ছিব্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিওটা নিধি ছিব্বর, আর উপাধ্যক্ষ হয়েছেন অশোক কুমার লাহিড়ী। ঠিক আছে, নীতি আয়োগের ফুল ফর্মটা তোমরা ইম্পর্টেন্ট মনে রাখবে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, নীতি আয়োগের ফুল ফর্ম পরীক্ষায় অনেকবার পড়ে। কত সালে প্রতিষ্ঠিত? দেখো, 2015 সালে 1 জানুয়ারি, মনে রাখবে, সদর দপ্তর নিউ দিল্লিতে। আর দেখো, অশোক কুমার লাহিড়ী সম্পর্কে আমি একটু বলে রাখি, ইনি হচ্ছেন অর্থনীতিবিদ, এবং 15তম যে আমাদের অর্থ কমিশন হয়েছিল তার সদস্য তিনি ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, খেলাধুলার মধ্যে চলে এসে, এটাও আমি করেছি, বাট এটা পুরোটা খেলাটা কমপ্লিট হয়ে গেছে আর কি, সেই কারণে আমি পুরোটা একবার করে দিচ্ছি তোমাদেরকে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 যেটা হলো, ভারত স্থান লাভ করে। দেখো, ভারত 1 নম্বর স্থানে আছে। কোথায় হলো? দেখো, কায়রো মিশরে হলো। আয়োজক স্থল দেখো, কায়রো মিশর। ঠিক আছে,
আর এখানে দেখো মনে রাখবে প্রথম স্থানে ভারত আছে। ভারত 5টি সোনা জয়লাভ করেছে, ঠিক আছে, রূপো 6টি আর ব্রোঞ্জ হচ্ছে 5টি। আর দেখো যারা সোনা জয়লাভ করে তাদের নামগুলো একটু মনে রাখবে, যেমন দিব্যাংশু, ঠিক আছে, আর এটা হচ্ছে সম্ভাবী, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো নামটা লিখেছি দিব্যাংশু, সম্ভাবী, প্রাচী গায়কোয়াড় পুরো নম্বর, ঠিক আছে, প্রাচী গায়কোয়াড়। আর দেখো বংশিকা চৌধুরী, আর এটা হচ্ছে শিব নারওয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবে। দেখো দেখো 3 নম্বর স্থানে কি আছে, ফ্রান্স মনে রাখবে 6টি পদক জয়লাভ করেছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। দেখো ISSF এর ফুল ফর্মটা মনে রাখবে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। আর এর সদর দপ্তরটা মনে রাখবে মিউনিক, এটা জার্মানিতে অবস্থিত। আর সভাপতিকে লুসিয়ানো রসি, বা সভাপতির নাম যদি মনে নাও রাখতে পারো, এটা মনে রাখবে যে সদর দপ্তরে কোথায়, মিউনিক, জার্মানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সদর দপ্তরটা। আর দেখো একটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে সেকেন্ড প্লেসে কে ছিল। সেকেন্ড প্লেসটা আমি বলিনি, তার সেকেন্ড প্লেসে মনে রাখবে নিউট্রাল অ্যাথলিটরা অন্তর্ভুক্ত এখানে, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট বলা যায় না যদি জিজ্ঞেস করে নেয় সেকেন্ড প্লেসে কে ছিল, নিউট্রাল অ্যাথলিটরা অন্তর্ভুক্ত, ঠিক আছে, মনে রাখবে এটা, নিউট্রাল অ্যাথলিটরা অন্তর্ভুক্ত। টোটাল 11টি পদক জয়লাভ করেছে, ফ্রান্স 6টি জয়লাভ করেছে, এর 3 নম্বর স্থানে আছে, ঠিক আছে। নেক্সট দেখে নি চলো আমরা। দেখো এসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক 2026 কোথায় আয়োজক হতে চলেছে, কিরগিজস্তানে হতে চলেছে, ঠিক আছে। দেখো দেখো সাংহাই কোঅপারেশন আর কি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এসসিও ফুল ফর্মটা মনে রাখবে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় হতে চলেছে, দেখো বিশকেক, স্থানটা লেখা আছে দেখো বিশকেক, কিরগিজস্তানের বিশকেক, এখানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেখো রাজনাথ সিং প্রতিনিধিত্ব করছেন ভারতের হয়ে। এবছর 2026-এ 26তম এশীয় বৈঠক শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন কিরগিজস্তান, ঠিক আছে। দেখো এশীয় কত সালে গঠন হয়েছিল মনে রাখবে, 2001 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সদস্য দেশ বর্তমানে কয়টি, 10টি। ভারত পাকিস্তান 2017 সালে যুক্ত হয়েছিল। আর দেখো ইরান এবং বেলারুস এটা যুক্ত হয়েছে 2023 সালে। ভারত কত সালে যুক্ত হয়েছিল মনে রাখবে, 2017 সালে যুক্ত হয়েছিল এশীয় সংগঠনের সঙ্গে, ঠিক আছে। দেখো তাহলে এটাই দেখো পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ থেকে ভিউ থেকে ইম্পর্টেন্ট। এটা এশীয় শীর্ষ সম্মেলন কোথায় আয়োজন হচ্ছে, কিরগিজস্তানে, বিশকেক, রাজধানী বিশকেক ওখানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো এটা দেখো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট আমি এটা অন্য কারণে নিয়েছি, তোমাদেরকে বলছি। দেখো গ্লোবাল ফুড ক্রাইসিস রিপোর্ট 2026 টপ শীর্ষের মধ্যে পাকিস্তানে আছে। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ইম্পর্টেন্ট দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে এই যে রিপোর্ট গ্লোবাল ফুড ক্রাইসিস রিপোর্ট, এটা কে পেশ করে বা কে পাবলিশ করে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এ লঞ্চ করে, দুজন একত্রে, ঠিক আছে। ওই জন্য এটা আমি পয়েন্টটা নিয়েছি, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই ওখান থেকে। দেখো ভেরি ইম্পর্টেন্ট, দেখো পুরস্কারে চলেছে। দেখো গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে UNIDO এর আন্তর্জাতিক সম্মান। দেখো এই ফুল ফর্মটা মনে রাখবে, UNIDO এর ফুল ফর্মটা কি, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর গুন্টুরটা কোথায়, দেখো অন্ধ্রপ্রদেশে। তার মনে রাখবে অন্ধ্রপ্রদেশে গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে ভিয়েনায় অনুষ্ঠিত একটা 4র্থ জেন্ডার ইকুয়ালিটি মোবিলাইজেশন অ্যাওয়ার্ড জিতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। 4র্থ জেন্ডার ইকুয়ালিটি মোবিলাইজেশন অ্যাওয়ার্ড জিতেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে দেখো এটা মনে রাখবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। UNIDO প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে, এবং এর সদর দপ্তর কোথায়, ভিয়েনা, অস্ট্রিয়া ভিয়েনাতে লোকেটেড, ঠিক আছে। 1966 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো দেখো খেলাধুলা চলে আসে, একটা ম্যারাথন রেস হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো লন্ডন ম্যারাথন 2026, ঠিক আছে, 2 ঘন্টা নিচ্ছে একটা বিশ্ব রেকর্ড, কে করলো, দেখো কেনিয়ার অ্যাথলিট সেবাস্টিয়ান সাভে, এখানে ইংলিশটাও দিয়ে দিবে, সেবাস্টিয়ান সাভে বিশ্ব রেকর্ড করেছে। এ কত টাইমে দৌড়েছে দেখো, 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। কত কিলোমিটার মনে রাখবে,
42.19 কিলোমিটার বা 26.2 মাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিলোমিটারটা মনে রাখবে, কত টাইম নিয়েছে এটা মনে রাখবে। আর ম্যারাথন জয়ী কে করলো? সেবাস্টিয়ান সাভে, আফ্রিকার দেশ একটা, কেনিয়া থেকে এ বিলং করে। একটা ইম্পর্টেন্ট চলে এসো ডে এর মধ্যে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট দেখো কারণ ইম্পর্টেন্ট আছে। এই যে তাপির, দেখছো এই ধরনের যে প্রাণীটা, মুখটা দেখে বুঝতে পারছো তোমরা, তাপির, এটা বলো তাপির। ঠিক আছে, এটা কোথায় দেখা যায় দেখো, মূলত এইটা ইম্পর্টেন্ট যে কোথায় দেখা যায়। ঠিক আছে, এটা একটা মনে রাখবে। সাকাসি স্তন্যপায়ী প্রাণী, দেখো কোথায় পাওয়া যায় এটা মনে রাখবে, দক্ষিণ এবং মধ্য আমেরিকা এবং এশিয়ায় দেখতে পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এদের দেখতে অনেকটা শুয়োরের মতো হলেও এদের ছোট সুঁড় থাকে, এটাই হচ্ছে এদের ইম্পর্টেন্ট। দেখো ক্রমাগত বন জঙ্গল ধ্বংসের কারণে IUCN কোন লিস্টে আছে এটা মনে রাখবে, বিপন্ন লিস্টে আছে, রেড লিস্টে। দেখো রেড লিস্টে এরা বিপন্ন তালিকাভুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট। এ কোন লিস্টে আছে? রেড লিস্টে, বিপন্ন প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত এটা। আর এটা কোথায় দেখা যায় তাপিরটা? দক্ষিণ এবং মধ্য আমেরিকা এবং এশিয়ায় দেখা যায়। ব্যাস, শুধু এইটুকু মনে রাখবে। দেখো অর্থনীতি এবং বাণিজ্যের ওপর একটা নিউজ আছে, দেখো ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে FTA সাইন হলো, অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এতে সুবিধা কি হবে, দেখো ভারতীয় যারা রপ্তানিকারটা সেটা নিউজিল্যান্ডের বাজারে 100% শুল্ক মুক্ত, অর্থাৎ ডিউটি ফ্রি প্রবেশাধিকার পাবেন। ঠিক আছে, বিশেষ করে বস্ত্র, ফার্মা, রত্ন, এইসব যে আমাদের ব্যবসাদাররা রয়েছেন। দেখো নিউজিল্যান্ডের রাজধানী মনে রাখবে ওয়েলিংটন, মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার। ঠিক আছে, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ক্রিস্টোফার লাক্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে FTA সাইন হলো, 100% শুল্ক মুক্ত, এখানে ডিউটি ফ্রি আর কি, সুবিধা পাবেন ভারতের যারা রপ্তানিকারক তারাও। ঠিক আছে, আর রাজধানীর নামটা মনে রাখবে ওয়েলিংটন, মুদ্রা নিউজিল্যান্ড ডলার, আর প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ক্রিস্টোফার ল্যাকসন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো দেখো কুইক রিভিশনের মধ্যে চলেছে। দেখো আগের দিনে যেগুলো আমরা পড়েছিলাম, আগের দিনে আমি দেখো এইটা পড়েছিলাম, যেমন RBI যে করেছে পেমেন্ট ব্যাংকে ক্যান্সেল বাতিল করে দিয়েছে। স্মাইল অ্যাপ লঞ্চ করলো কে? সামাজিক ন্যায় বিচার মন্ত্রণালয় লঞ্চ করলো স্মাইল অ্যাপ, কিসের জন্য? কারণ বেগারি সার্ভের জন্য। তো এটা করানো হয়নি, এটা একটা ইম্পর্টেন্ট নিউজ। দেখো ব্রেক থ্রু প্রাইজটা মনে রাখবো একটু, 2026 কি পেলো? অস্কার অফ সায়েন্স বলা হয়, ভারতীয় বিজ্ঞানী পেলো অতনু নাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু মনে রাখবে ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না। আর বিজনেসম্যান অফ দি ইয়ার পুরস্কার কে পেলো? অন্ধ্রপ্রদেশের CM N চন্দ্রবাবু নাইডু। এরপর দেখো আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলো একবার রিভাইজ করে নিই চলো। তাহলে নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষ কে হলেন? উপাধ্যক্ষ কে হয়েছেন না অশোক কুমার লাহিড়ী। IASS জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 শীর্ষ ভারত 16টি পদক জয়লাভ করেছে। এশীয় প্রতিরক্ষা যে বৈঠক কোথায় হতে চলেছে? বিশকেক, কিরগিজস্তানে। UNIDO জেন্ডার ইকুয়ালিটি অ্যাওয়ার্ড কে পাচ্ছে? গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, অন্ধ্রপ্রদেশ লোকেটেড। লন্ডন ম্যারাথন বিজয়ী 2 ঘন্টার নিচে সেবাস্টিয়ান সাভে, কেনিয়া থেকে বিলং করে, আফ্রিকার কান্ট্রি ভাইব্রেন্ট ভিলেজ ফেজ 2 কোন জেলা অন্তর্ভুক্ত হলো? 6টি গ্রাম। কাঠুয়া জম্মু কাশ্মীর থেকে, এটা আছে জম্মু কাশ্মীরের। রঘু রায় ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, পদ্মশ্রী পেয়েছিল 1992 সালে। বিশ্ব তাপির দিবস 27শে এপ্রিল, অতটা ইম্পর্টেন্ট নয় বাট জেনে রাখো। আর গ্লোবাল ফুড ক্রাইসিস রিপোর্ট কে প্রকাশ করে? এটা ইম্পর্টেন্ট, FAO এবং WFP। সব থেকে দ্রুততম FTA স্বাক্ষর করলো ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হলো। ঠিক আছে, কত মাসের মধ্যে? 9 মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছে, এটা একটু মনে রাখবে। এরপর দেখো আমি তোমাদের কিছু কুইজ দিয়েছি, এগুলো তোমরা দেখবে, আমি তোমাকে পিডিএফটা আজ থেকে পিডিএফ তোমাদের শেয়ার করে দেবো SM কক্ষ টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, তোমরা ওখান থেকে রিভাইজ করবে আর এই কুইজটা দেখবে। ঠিক আছে, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমি তোমাদের জন্য আর কি মিসলেনিয়াস এক্সামের জন্য বাকি ক্লাস স্টার্ট করতে চলেছি, জিকে জিএস। তোমরা জানো, আমি আবার একবার বলছি, দেখো 150 নম্বরে তোমার জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, আর 50 নম্বর থাকবে ম্যাথ থেকে। তাই 150 নম্বরের জন্য আমি এখানে ক্লাস তোমাদের জন্য আনবো, তাদের 150 নম্বর তোমাদের কভার হয়ে যায়। আর তোমরা দেখবে হাই লেভেল কন্টেন্ট আমাদের থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমি কি ধরনের পিডিএফ তোমাদেরকে দিচ্ছি, এই লেভেলেরই পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, যাতে এক্সামে কোনো অসুবিধা না হয়, এক্সাম সবার ভালো হয়।
চলো দেখা হবে নেক্সট ক্লাসে।